তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, শীতকাল কিন্তু পড়েই গেছে, আর শীতকালে আমি কোনো বড় ব্লগ দেবো না, তাও আবার ট্যুরের। এটা কি কখনো হতে পারে? তাই সেই জন্যই তোমাদেরকে বড় ব্লগ দেওয়ার জন্য আমি বেরিয়ে গেছি একটা নতুন জায়গার সন্ধানে। হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে কি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে। জায়গাটার নাম কিন্তু অনেকই শুনেছি, আর এবার সেটা কিন্তু নিজের চোখেও দেখবো। তো চলো এখন যাচ্ছি একটা ট্যুরের গাড়ি করে, আর একদিন নাইট টু নাইট ট্যুর। তো তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো। তো চলো, বাস এসে গেছে, আর বাসের সামনে গিয়ে ঠিক করে কথা বলছি। তো এখন আমরা যাচ্ছি বাসের ওখানে, এই যে সব রয়েছে, বন্ধুরা মিলে যাচ্ছি সব। 2000 years later. তো বন্ধুরা এখন আমরা আছি কোলাঘাটে, আর এখন বাজে হচ্ছে কি প্রায় রাত 1টা বাজে, আর এখনো অনেকটা যাওয়া বাকি, বলতে গেলে প্রায় হাফের বেশি। তো বন্ধুরা আমরা এখন নেমে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে, মানে যেখানটায় গাড়িগুলো দাঁড়ায়। তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের বাস রাখা আছে, আর এখন আমরা বাস থেকে নেমে দাঁড়িয়েছি পাহাড়ে ব্রাশ করতে যাবো বলে। মানে প্রত্যেকদিন বাড়িতে উঠে যে এমনি ব্রাশ করি সেটা আলাদা ব্যাপার, বাট পাহাড়ে ব্রাশ করার মধ্যে কিন্তু আলাদাই মজা রয়েছে। আর চোখ মুখে পুরো ঘুম, সারা রাত ঠিক করে ঘুম হয়নি। আর এখানে যা ঠান্ডা, মানে আমি নিজেই কাঁপছি এতগুলো কিছু পরে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সামনের ভিউটা তোমরা দেখতে চাও? তো সামনের ভিউটা তোমাদেরকে একবার দেখাই, শুধু দেখো, জাস্ট সামনের ভিউটা দেখো এখান দিয়ে, আলাদাই। আর এখান থেকে কিন্তু প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক উপরে যাচ্ছে। তো মন্দিরটা এখনো ঠিক কোথায় জানি না, আর ভিউটা ঠিক এখানে, এই জায়গাটা। আর সামনের ভিউটা সত্যি দুর্দান্ত, মানে পুরুলিয়ায় লাস্টবার যেরকম পাহাড় দেখেছিলাম ঠিক সেরকম পাহাড় এখানেও। আর পাহাড়ের উপর তো উঠবোই ভাই, পাগলামি তো করবোই, বিশেষ করে আমি। তো এখন চলে এসেছি পাহাড়ের সামনে, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ। আর গাইজ উঠতে তো হবে, মানে কোনো একটা জায়গা দিয়ে তো উঠতে হবেই। দেখা যাচ্ছে আমার দুপুরে দিস। তো জায়গাটা দেখো কিরকম, মানে পুরোটা আমি এখন জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি। আর ভাই এখান থেকে ভিউজটা যে আসছে, ও মানে আলাদা লেভেলেরই লাগছে। আর এখন এতটা ওঠা বাকি, আমার তো অভ্যেস আছে এগুলো করা, বিশেষ করে ফাটছে এখান থেকে। উপরে যাবো এখনো, এই সাইড দিয়ে যাবো উপরে। তো চলো তাড়াতাড়ি উপরে আসে। এখন সব ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট। তো এখন যাচ্ছি আমরা মেইন যে মন্দিরটা আছে সেইখানটায়। আর মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু মানে উপরে ওঠা শুরু হচ্ছে, পাহাড়ে যেরকম আস্তে আস্তে উপরে ওঠা শুরু হচ্ছে সেরকম। আর আশা করি আমাদের পুরোটা এরকম ঘুরে, মন্দিরটা কোথায় আছে এখন দেখা যাচ্ছে না। পাহাড়ের উপরেও যখন উঠেছিলাম তখনও কিন্তু মন্দিরটা কোথায় আছে সেটা দেখা যাচ্ছিল না। তো চলো ঘুরে ঘুরে যাই, দেখি মন্দিরটা কোথায় আছে। মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে কি ওই দিকটায়, কিন্তু আমরা এখন একটুখানি পাকামি মারতে মারতে চলে এসেছি এই দিকে। মানে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই রাস্তাটা একদম সরু। তো এখানটা এখন আমরা যাব, আর মানে একটু অ্যাডভেঞ্চার মতো করবো, দেখবো। রাস্তাটা বেশ দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগছে, পুরো একদম জঙ্গলে ঢাকা। আর রাস্তাটা একদম দেখতে পাচ্ছ, কিন্তু যে ক্যামেরা আসছে কিনা যাই না, ঠিক ওইখানটা একটা রাস্তা আছে। তো চলো তাড়াতাড়ি যাই, আর আমি ইচ্ছা করে ওকেও নিয়ে যাবো, ঠিক আছে? তো আমরা 3জন মিলে যাবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যায়। এটা হচ্ছে এখানে খতরনাক রাস্তা দেখতে পাচ্ছ এইদিকে, আর একটা হচ্ছে মোটামুটি একটু ভালো রাস্তা, মানে দেখা যাচ্ছে ঠিকঠাক। তো আমরা যাবো হচ্ছে গিয়ে খতরনাক রাস্তায়, চলো। সাবাস! আয় ভাই আয়, ওকে একটু দেখি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে এতটা উঠলাম, আরো উপরে উঠবো, আরো উঠবো না। হ্যাঁ এবার তাও এতটা উঠলাম, এ তো বলছিল আসবে না, কিন্তু এতটা যে উঠলাম, ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। জাস্ট উপরে এইটা কি দেখে নিলাম, জাস্ট ওই দিকটা একবার দেখো তোমরা, আলাদা লেভেলের ভিউ, মানে কত দূর দেখা যাচ্ছে। ও দারুণ। এখন চলেছি আমরা মন্দিরে, ওটা যে জায়গাটা। আর তখন পাহাড়ের থেকে নেমে জাস্ট এখন আসলাম, আর ভিড়টা কিন্তু দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই, মানে অনেকটাই বেশি আছে। আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই ভিড় বেশি আছে। তো চলো, আবার উঠতে নাকি সেখানে টিকিট কাটতে হবে, 5 টাকা না 10 টাকা। তো সেটা দেওয়া যাক, তারপরে আবার উপরে গিয়ে কথা বলছি। 5 টাকা দিয়ে এখানে টিকিট কেটে নিয়ে আমরা চলেছি পঞ্চলিঙ্গ টেম্পলে। আর এখান থেকে কিন্তু ঝর্ণাটা দেখতে পাচ্ছ, তো ঝর্ণার ওদিকে যাবো। আর উপরে কিন্তু অনেকটা সিঁড়ি, মানে লিটারালি অনেকটাই সিঁড়ি, মানে এতটা চলে আসলাম কিন্তু নিচে। তারপরে এখনো এতটা বাকি, আরো বাকি আছে এখনো। চলো, অবস্থা তো খারাপ হয়ে গেছে এদিকে, চলো ওঠাই এক। আর বন্ধুরা মেবি মেইন মন্দির হলো ওইটা, আর এখানে পুজো দেওয়ার লাইনটা দেখি কোথা থেকে পুজো দেওয়ার লাইনটা আসছে, আর এতটা লাইন দিয়ে মানে পুজোটা দিতে হবে। তো বন্ধু এই ঝর্ণাটার নিচে রয়েছে মেইন ঠাকুর, ওই জায়গাটায় দেখতে পাচ্ছ। লাইন দিয়ে গেলে ওই দিকটায় আরো ভালো বোঝা যেত, মানে মেইন যে জায়গাটা ওখান দিয়ে গেলে আরো ভালো বোঝা যেত। তো প্রথমবার এখানে ট্রাই করছি দই বড়া। হ্যাঁ এখানে কি দই বড়াটা বিখ্যাত? কি
কেউ আমাকে বলেছিল যখন বালাসোরে আসবে দই বড়াটা ট্রাই করবে, এটা এখানে फेमस। तो अब मैं ट्राई करता हूँ दही बड़ा पहली बार। इसमें घुगनी मिला के थोड़ा धीरे से झुड़ी भाजा और ऑनियन मिला के बहुत टेस्टी है, बहुत খুব ভালো। মানে মুখে যখন বড়াটা পড়ছে তার সাথে ঘুগনির যে ট্যাঙ্গিনেসটা আলাদা লেভেলেরই লাগবে। না সত্যি দারুণ দারুণ সত্যি। চলো তোমরা ট্রাই করো, আসলে বালাসোরে আসলে অবশ্যই ট্রাই করো, আর এখানে আসলে তো এনার কাছ থেকে অবশ্যই করো। আমরা এখন চলে এসেছি জগন্নাথ টেম্পল যেটা আছে এখানে। এটা কিন্তু অনেকটা পুরীর যে টেম্পলটা রয়েছে সেই আদতে তৈরি করা হয়েছে। এবার তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড রয়েছে আর ভিডিওগ্রাফিটাও মনে হয় রয়েছে, তাও লুকিয়ে লুকিয়ে করছি, তোমরা একটু দেখো। মেইন যে মন্দিরটা সেটা রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ ওখানটায় পুরীর মতো ধ্বজা উঠছে, আর পিছন দিকটা অনেকটা ওরকম। ভিতরে তো একদম মানে ভিডিও করতে দিচ্ছিল না, আরেকটু হলে আমার ফোনটাই পুরো বকে চলে যাচ্ছিল। তো এখন বাইরে দিয়ে মোটামুটি ভিডিও টুকটাক করছি, আর তোমাদেরকে যতটা ক্লিপ দেখাতে পারবো ততটাই দেখিয়েছি, মানে যতটা ক্লিপ পেরেছি ততটাই দেখিয়েছি। তার ভিতরে কয়েকটা ক্লিপ লুকিয়ে লুকিয়ে তুলেছি তাও। আর মন্দিরটা কিন্তু অনেকটা, মানে লিটারালি অনেকটা জায়গা জুড়ে।